হুমায়ুন কবির, যিনি এখন এই মুহূর্তে নওদার বিধায়ক, রেজিনগর থেকে উনি জিতেছিলেন, ওই পদটা তিনি ছেড়েছেন। আগে ছিলেন তৃণমূলের বিধায়ক ভরতপুর বিধানসভা কেন্দ্রের। সেই হুমায়ুন কবির আজকে হঠাৎ করে আস্ফালিত হলো তার গলা। আমি আবারও একবার বলছি, সেই জলঙ্গিতে ভাসিয়ে দেওয়া বক্তব্যে ক্ষমা চাইলেও আবারও মুখ খুললেন হুমায়ুন। আর আপনাদেরকে এটাও বলে রাখি, এই বক্তব্যের নিরিখে আজকে থানায় এফআইআর হলো। কিছুক্ষণ আগের আমাদের কাছে খবর আসছে যে বিপাকে পড়ছে হুমায়ুন কবির, এফআইআর দায়ের করা হলো তার এগেনস্টে। যেটা আমরা জানতে পাচ্ছি এখন এই মুহূর্তে যে এফআইআর হয়েছে তার এগেনস্টে বহরমপুর পিএসএ, যে আমরা যেরকম খবর পাচ্ছি এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগেই সেই এফআইআর লজ করা হয়েছে তার এগেনস্টে। হুমায়ুন কবিরের যে বক্তব্য, আপনারা ভাবছেন যে উস্কানিমূলক বক্তব্য আপনাদেরকে শোনাবো না, নিশ্চয়ই শোনাবো। কি বলেছেন তিনি? বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন হুমায়ুন কবির। বহরমপুর থানায় হুমায়ুন কবিরের এগেনস্টে অভিযোগ দায়ের করা হয়েছে, এফআইআর করা হয়েছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসুন কি বলেছেন হুমায়ুন কবির, যার নিরিখে এফআইআর দায়ের করা হলো, তার সেই বক্তব্য একবার শোনায়। পাশে দেখতে পাচ্ছেন এফআইআর দায়ের করেছে, আমরা কারা করেছেন এখনো পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা, বিজেপির তরফ থেকে করা হয়েছে, বিজেপি কর্মী সমর্থকেরাই করেছেন। কি বলেছিলেন হুমায়ুন, বিতর্কিত সেই মন্তব্য শুনি একবার। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। এই আস্ফালন শুধুমাত্র আমি রাজনৈতিক আস্ফালন বলবো না, এর ফলে গোষ্ঠী সংঘর্ষ হতে পারে, জাতিগত বৈষম্য তৈরি হতে পারে এবং এর ফলে আগুন জ্বলতে পারে। আবার এই ভয়াবহ বক্তব্য, এর এগেনস্টে এফআইআর দায়ের করা হয়েছে, বহরমপুর থানা এফআইআর করেছে এবং এফআইআর দায়ের করা হয়েছে হুমায়ুন কবিরের এগেনস্টে। আমি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই নিরিখে এফআইআরও হয়েছে আমার কাছে যেটুকু খবর আসছে। আবারও বলে দিই, তাৎক্ষণিকভাবে আমার কাছে খবর আসছে, তবে এফআইআর না জিডি আমি এখনও কনফার্ম করছি না, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলে দেবো। আমি চার্জদার কাছে আসি। এ তো ভয়াবহ বক্তব্য, যেখানে উনি বলছেন যে বিজেপিরা আস্ফালন করে বেড়াচ্ছে, উনি তাদেরকে বেধড়ক মার দেবেন। আমি ঝন্টুদা আসছি একটু, এক মিনিট, আমি যেহেতু নেক্সট ইয়েতে এসছি আমি আসছি। দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রথমে মনে রাখতে হবে এই হুমায়ুন হচ্ছে মমতার বি টিম। আপনাদের মনে আছে হুমায়ুনকে মমতা কেন টিএমসি থেকে তাড়িয়েছিল? হুমায়ুন বলেছিল যে আমি বাবরি মসজিদ করব, সেই জন্য মমতা বলেছিল একটা ধর্মীয় মসজিদ গড়ার কথা চলবে না, ওকে তাড়িয়ে দাও। এরপরে কি দেখলাম, মমতা কি করলো, যখন এই হুমায়ুন বাবরি মসজিদ গড়ার জন্যে তার শিলান্যাস শুরু করলো, মমতা কি করলো, ওকে পুলিশ প্রোটেকশন দিল। মমতা উচিত ছিল সেদিনই ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। মমতা সেটা করেনি, তার কারণ এটা হচ্ছে জানে বাবরি মসজিদে শিলান্যাস যদি করতে বাধা দেয় ইলেকশনের আগে, তাহলে মমতার যে তুষ্টিকরণের রাজনীতি সেখানে সমস্যা হয়ে যাবে। তাই মমতা কি করলো, হুমায়ুনকে পুলিশ প্রোটেকশন দিল এবং শিলান্যাস করতে দিল। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে মমতা তো বেসিক্যালি মমতারই হচ্ছে শিষ্য আমাদের হুমায়ুন। মনে নেই মমতা বলেছিল ধর্মতলায় ইলেকশন 1 মাস আগে, যদি একটা কমিউনিটি এক হয় আর একটা কমিউনিটি মানে হিন্দুদের সাফ করতে 1 সেকেন্ড লাগবে। আজকে হুমায়ুন সেটাই বলছে। তবে হুমায়ুন একটা জায়গায় ভুল করছে, এটা কিন্তু মমতার জামানা নেই, এটা শুভেন্দু অধিকারীর জামানা, এটা বিজেপির জামানা, এটা পশ্চিমবঙ্গ সরকার। সোমবারে আইন আসছে, কড়া আইন আসছে, এদের আমরা ঠিক ইঞ্চিতে বুঝিয়ে দেবো যে কোনো কমিউনাল কথা বলে পশ্চিমবঙ্গে থাকা যাবে একদম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার আমরা একটু শোনাই, কিছুক্ষণ আগে আমাকে বলছিল শুনুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজে।
মফিজুলদা, মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও একই কথা বলি, সেই কয়েনের এপিটোপিট। একজন মুখ্যমন্ত্রী, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা একজন বিধায়ক হোক, এরা কিন্তু সংবিধানের একটা নির্দিষ্ট জায়গায় শপথ গ্রহণ করে এই সাংবিধানিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সুতরাং সেই জায়গা থেকে এই ধরনের বক্তব্য করতে পারেন না, এটা একদম পরিষ্কার কথা। বিষয় হচ্ছে, একটু আগে বলা হচ্ছিল হুমায়ুনের মানে কার বি টিম কার এ টিম, এগুলো আমি যদি খুঁজতে যাই, হুমায়ুনের ডিএনএ যদি খুঁজতে চাই, তাহলে ডিএনএটা হাইব্রিড ডিএনএ খুঁজে পাওয়া যাবে। কারণ হচ্ছে একটা সময় 2011 সালে কংগ্রেসের এমএলএ হলেন, পরবর্তীকালে তৃণমূলে গেলেন, তারপরে আবার কংগ্রেসে এলেন, 2019-এ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী হলেন, 2 লক্ষ প্রায় 2.5 লক্ষের বেশি ভোট পেলেন, তারপরে আবার কংগ্রেসে এসে আবার তৃণমূল, তারপরে আমরা তো জানি। এবং এই যে গত বছর তিনি তার যে এখনকার যে রাজনৈতিক দল গঠন করার আগে তিনি যেটা করেছিলেন, রেজিনগরের বুকে বাবরি মসজিদ করবেন, একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার মতো কাজ। সেই সময় আমি নিজে সোশ্যাল মিডিয়া বলো, খবরের কাগজ বলো, টিভিতে বলো, এই লোকটার বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম তীব্রভাবে, এবং তার জন্য মুর্শিদাবাদ থেকেই টেলিফোনে আমাকে থ্রেট খেতে হয়েছে। কারণ এই ধরনের, এবং আমি বলি এই লোকটা মুর্শিদাবাদের রাজনীতিকে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে, মানে একটা সাম্প্রদায়িক পথে হাঁটানোর জন্য এই লোকটা দায়ী। আমি তো বলবো, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো সময় নেওয়া হয়, নেওয়া উচিত ছিল। তার মানে মমতা ব্যানার্জির ব্যর্থতা, নেওয়া উচিত ছিল, আপনি বলুন। একদমই ব্যর্থ। এবং আমি বলবো, এখন যে এই যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বর্তমান সরকার যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলেও কিন্তু তার বিরোধিতা করবে। বিষয় হচ্ছে, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিতে, বাংলার রাজনীতিতে গরম মশলা কিংবা তেজপাতার ভূমিকা পালন করছে কিনা, আসলে ও কার বিটিম, কার বিটিম, এই বিটিমটা খুঁজতে হবে। এটা খুঁজতে পারলেই, কারণ আমি যদি রাজনৈতিক পাটিগণিতের হিসাব দেখি, মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক প্রচারের ফলেই মুর্শিদাবাদ জেলার হিন্দু ভোট এককাট্টাভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়েছে, সেটা তৃণমূলের পক্ষে যায়নি। কিন্তু অন্যদিকে মুর্শিদাবাদে এই প্রথম 2016 পরে 2019 বলো 2021 বলো, মুর্শিদাবাদের মুসলিমরা যারা এককাট্টাভাবে নাকি তৃণমূলকে ভোট দিত, এবার তুমি আসন ধরে ধরে দেখো, মুসলিম ভোট কিন্তু তৃণমূলকে দেয়নি, ভোট ভাগ হয়েছে। তার ফলে তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দলগুলো বিজেপি বাদে আসন তারা পেয়েছে, আরও পেতে পারতো তারা। এখন এই জায়গাটা আমরা ভোটের দিন দেখেছি, হুমায়ুন কবির মার খেয়েছে, তার গাড়ি ভেঙেছে, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। না, তার পিছনে তোমাকে খুঁজতে হবে। তারপরে ভোটের পরে দেখবে তাকে যে হুমায়ুন কবিরকে যে মারতে গেছিল, তাকে আবার জেলেও পাঠানো হয়েছে। সেগুলো দলের ভেতরে কি গল্প ছিল, সেগুলো আমরা পরে দেখতে পারবো। রেজিনগরের বাই ইলেকশন এখনো পর্যন্ত হয়নি, হুমায়ুন কবিরের এগেনস্টে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি, এটা একদম পরিষ্কার, বারবার করে বলা। উনি নিজে বলেন উনি 2-4 বার জেলে গেছেন, কিন্তু ওনার উস্কানিমূলক বক্তব্য বা সাম্প্রদায়িক বক্তব্যের জন্য কখনো জেলে যায়নি। ঝন্টুদা, না, আমি একটা অ্যাড করি, তোমার বোধহয় খেয়াল আছে, রেজিনগর বাই ইলেকশনে উনি মমতা ব্যানার্জিকে করে দাঁড় করিয়ে জেতানোর আশ্বাস দিয়েছিলেন, এটা অ্যাড করো। আমি বলছি, দেখো, এ হচ্ছে ধর্মান্ধ কুণাল ঘোষ তৃণমূলের। তখনই মমতা ব্যানার্জি ক্রাইসিসে পড়েছে, একে বৈতরণী করেছে। মনে আছে মমতা ব্যানার্জির, উনি সরাসরি অভিযোগ করেছিল, মমতা ব্যানার্জি আমাকে ফোন করে বলেছে ভগীরথে 70% মুসলিম, 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে, এই কথাটা বলেছিল মমতা ব্যানার্জি আমাকে বলতে, যাতে অধীর চৌধুরী হেরে যায়। তৃণমূল কিন্তু কোনো প্রতিক্রিয়া নেয়নি, তখন তৃণমূল ক্ষমতায়, একদম তৃণমূল ওনার বিরুদ্ধে তখনও কোনো ব্যবস্থা নেয়নি বলে আজকে বাড়াবাড়ি করছে। আমার কোথায় যেন মনে হচ্ছে দেবাশিস, আমি কোনো বি টিম এ টিমে যাচ্ছি না, এটাও কি মমতা ব্যানার্জির আরেকটা খেলা? কারণ এ কিন্তু এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির হরিহর আত্মা। এই যে মুসলিম ভোটটা স্ক্যাটার্ড হচ্ছে, বামপন্থীর দিকে চলে যাচ্ছে, সংখ্যালঘু ভোটটা ফ্লো করছে বামপন্থীদের দিকে, এটা ঠেকাতে না পারলে মমতার আর কোনো অস্তিত্ব থাকবে না বলেই কি হুমায়ুনকে আবার রাস্তায় নামিয়েছে। আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এও কিন্তু ধর্মান্ধ একটা ফোড়ে যে রাজনীতিতে ভেসে থাকতে মুসলিম ভোটটাকে বারবার ব্যবহার করেছে, মুসলিম অঙ্কটাকে খেলেছে, এবং মুসলিম অঙ্কটা খেলতে গিয়ে ও কি না করেছে। আমি তোমাকে পরিষ্কার বলছি যে এই বর্তমান সরকার, ওনার বিরুদ্ধে বিএনএস আমি দেখছিলাম ধারাগুলো, যে ধর্মান্ধ আর্টিকেল 25 এবং আর্টিকেল 26 কে সরাসরি ভায়োলেট করলে বিএনএস এ কি কি ধারা আছে,
এবং আশা করি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এনার বিরুদ্ধে হার্স অ্যাকশন নেবে, এবং সেটা যদি নেয় ওনার কিন্তু বিধায়ক পদটা চলে যাবে, এমনকি ওনার পার্টির রেকগনাইজেশনটা বাতিল হতে পারে। ডিএনএস এর যে ধারাগুলো আছে তার জন্য সোমবার দিন বিধানসভায় কোনো আইন পাস হতে হবে না, ইউসিসি বা আদার্স কোনো ইয়ে। প্রশ্ন হলো একটাই, এই ধরনের ধর্মান্ধ শক্তিকে যদি তখনই ব্যবস্থা না নেওয়া যেত, পলিটিক্যালি ইউজ না করা যেত, তাহলে আজকে এই বদমাইশ গুলো, এই লম্পট গুলো, এই মৌলবাদী শক্তিগুলো আজকে এইরকম ভাবে বড় বড় লেকচার মারতে পারতো না। এরা কিন্তু মুসলিমদের ক্ষতি করছে। তার মানে তো আলটিমেটলি ঝন্টুদা, হুমায়ুন কবির আপনি বলতে চাইছেন কালীঘাট তৃণমূলের বি টিম এখন? ও বরাবরই হতে পারে। তৃণমূলের মমতা ব্যানার্জির লোক, পরিষ্কার তোমাকে বলছি। ও এই যে চার্লসদা বলছিল, ও এই বাবরি মসজিদ যখন বানায় কে ওকে প্রোটেকশন দিয়েছিল? আচ্ছা বলো, আমরা একটা স্ট্রিট কর্নারে নন পলিটিক্যাল কোন একটা ডিএর জন্য একটা যদি কর্নার করতে যেতাম হাইকোর্টে যেতে হতো, কিন্তু ওকে কিন্তু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ইভেন্ট করলো একটা কেশাগ্র স্পর্শ করেনি, বরং ইট টাকা পয়সা ওখানে তোলার সমস্ত ব্যবস্থা প্রশাসন করে দিয়েছিল। ওখানকার ডিএ দাঁড়িয়ে থেকে ওকে প্রোটেকশন দিয়েছিল। এরপরেও একটু অ্যাড করি, এই হুমায়ুন কবির হচ্ছে এমন এক রাজনৈতিক চরিত্র, এ মমতার থেকেও পুলিশ সুরক্ষা পায়, আবার কোথায় কেন সে সেন্ট্রাল ফোর্স হয়ে পায়, কি করে পায়? না, এটা তো অদ্ভুত না, ব্যাপার। এটা তো হুমায়ুন তারপরে আমার ব্যক্তিগত তারপরে এই কিছুদিন আগে সেন্ট্রাল ফোর্স সরে যাওয়ার পরে ও তখন বিজেপির বিরুদ্ধে বলতে শুরু করেছে। তার আগে পর্যন্ত ভোটের পরে বলছে যে এরপর এই যে আমি মসজিদ দেখিয়ে শিলান্যাস করে, আমি বলিনি শিলান্যাস করে 2টো সিট পেয়েছি, এরপরে দেখো যে 2029 লোকসভাতে বিজেপি এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। খুব সময় কার বি টিম, আমি একটু আপনাকে কারেকশন করে দিই, আপনি ভুল করছেন। সেন্ট্রাল ফোর্স বিজেপি দেয় না। না, ও বলেছে সেন্ট্রাল ফোর্স বিজেপি দেয় না, বিজেপি দেওয়ার ক্ষমতা নেই। ওকে অ্যাপ্লাই করতে হয়েছে, ও গিয়েছিল, ও হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে অর্ডারে পেয়েছে। আমি ওটাই বলছিলাম। গৌরব সেটা হচ্ছে যে আমরা যেটা ভোটের আগেও বলেছি, সারা বছরই বলেছি, বলেই যাচ্ছি, সেটা হচ্ছে যে এ রাজ্যের বুকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে। কেউ বলছেন যে মসজিদ বানাবেন, কেউ বলছেন মন্দির তৈরি করবেন, কেউ বলছেন হচ্ছে যে মূর্তি বানাবেন, যাই হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই হুমায়ুন কবির যখন বিজেপিতে ছিলেন, বিজেপির 19 সালের ক্যান্ডিডেট হয়েছিলেন, তখন বিজেপি তাকে প্রোটেকশন দিয়েছে। যখন উনি তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি তৃণমূল প্রোটেকশন দিয়েছে। সুতরাং আজকে দাঁড়িয়ে এই হুমায়ুন কবিরে পরিণত হয়েছে, যা তার যা যে জন্টুদা বললেন, যে 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 বিষয়জনগুলো বললেন সেখানে পরিণত হয়েছে। একে তো আর টেনে আপনি নামাতে পারবেন না। এই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলা পরিষদ যখন দখল করেছিলেন, তখন তার পাশে দাঁড়িয়ে কে ছিলেন? এই হুমায়ুন কবির ছিলেন। একটা জয়ী জেলা পরিষদ দখল করেছিলেন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমতি দিয়েছিলেন। এই অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। ওই চার্লসদা বললেন না যে হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলেছিলেন, না তার জন্য হুমায়ুন কবির সাসপেন্ড হননি। হুমায়ুন কবির সাসপেন্ড হয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। তার জন্য হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন, অন্য কারণের জন্য নয়। আসলে এই রাজ্য জুড়ে এই হুমায়ুন কবির আজকে আমার তৃণমূলের পক্ষে যিনি বলছেন স্যার, তিনি আমার যাই হোক আপনি বলেছিলেন তো, এখন হয়তো বাস থেকে আমি শুনুন না, ঠিক আছে, আচ্ছা মমতা ব্যানার্জির হয়ে বলেছিলেন, যাই হোক। কিন্তু স্যার ওই যে হুমায়ুন কবির সেদিনকে দাঁড়িয়ে ওই ভরতপুরের মিটিংয়ে যখন বলছে যে কেটে গঙ্গার ভাগীরথীর জলে পাটি ভাসিয়ে দাও, তখন আপনারাই তো এই মিডিয়া চ্যানেলের প্যানেলে বসে ওই বক্তব্যগুলোকে বলেছিলেন ওর ব্যক্তিগত বক্তব্য, ওটা তৃণমূলের বক্তব্য নয়। তাহলে যদি বক্তব্য ব্যক্তিগতই হতো সেদিনকে, তাহলে সেই ব্যক্তি হুমায়ুন কবিরকে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি, উল্টে তাকে আস্ফালিত করেছেন, তাকে বাড়তে দিয়েছেন। সেই বাড়ার ফলে আজকে যা ঘটনা ঘটছে এগুলো আপনাদের দায় হচ্ছে যে নিতে হবে। আজকে দাঁড়িয়ে আপনারা সাধু সন্ন্যাসী সাজবেন, এ হবে না। কিন্তু আজকে দাঁড়িয়ে আপনারা বলবেন না আমি মমতা ব্যানার্জির না, আমি ঠিক আছি। আসলে আপনারা যেদিনকে ওই কলকাতা জুড়ে ওই বড় বড় হোর্ডিং লাগিয়েছিলেন না, সততার প্রতীক, এখন আর লাগান না। ওই সততার প্রতীক যেদিনকে লাগিয়েছিলেন, আমরা বলেছিলাম ওই সততার প্রতীকের পেছনে যে অসততার ছবি
ফুটে উঠবে আগামী দিনে, সেটা আপনারাও রক্ষা করতে পারবেন না। আজকে যা 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 হচ্ছে যে বেরোচ্ছে, আজকে 1 মাস হয়নি আপনার ভোটের কালি আঙুল থেকে এখনো ওঠেনি, তৃণমূল কংগ্রেস খান খান হয়ে গেছে। আজকে 1 মাস হয়নি কে বিরোধী দলনেতা, একজন রেপিস্ট না একজন ওই হচ্ছে যে ওই সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত বা যা যা দুর্নীতিতে যুক্ত, সে আপনাদের দলের নেতা কে? আপনি বলুন তো, যে তৃণমূলের চেয়ারপারসনের নাম কি? আপনি বলতে পারবেন না, একজন কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন না। আজকে সেই প্রশ্নটা হচ্ছে এই তৃণমূল ঠিক, কংগ্রেস খুব সুন্দর। রাজ্যকে শেষ করে দিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে না শিক্ষা, না স্বাস্থ্য, না নারী নিরাপত্তা, না সামাজিক নিরাপত্তা, না বেকারত্ব, একদম, একদম, না একদম, গৌরব। কর্মসংস্থান, ঠিক, কিচ্ছু নেই, ঠিক। সব শেষ হয়ে গেছে।